নির্বিসানে ছিলেন। নিজ দেশ তুরস্কের রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। এবার লেবাননের আর্থিক খাতের প্রতিষ্ঠানে ইসরায়েলের হামলা। হিজবুল্লাহকে অর্থায়ন করার অভিযোগে লেবাননের আর্থিক প্রতিষ্ঠান আল কার্দ আল হাসানের একাধিক শাখায় হামলা করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল রোববার রাতে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। ন্যাশনাল নিউজ এজেন্সি এএনএন প্রতিবেদনে বলা হয়, বৈরুতের দক্ষিণের শহরতলিতে 11 বার হামলা চালানো হয়েছে। সেগুলোর বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ছিল আল কার্দ আল হাসান। বৈরুতে বিমানবন্দরের কাছে একটি হামলার খবর দেয়া হয়েছে। লেবাননে মানবিক সহায়তার প্রবেশের প্রধান পথ বৈরুত বিমানবন্দর। ইসরায়েলের হামলার কারণে বহু মানুষ লেবানন থেকে পালিয়ে যাচ্ছেন। তাদের একটি বড় অংশ বৈরুত বিমানবন্দরে ব্যবহার করছেন। এএফসির একটি ভিডিওতে বৈরুত বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। হিজবুল্লাহর গতকাল রোববার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার কথা বলেছে। তবে কোথায় ড্রোনটি ভূপাতিত হয়েছে সে বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। সীমান্তের ওপারে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট ছোড়ার কথা বলেছেন তারা। এর আগে রোববার ভোরে লেবাননের বেশ কয়েকবার বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইচ্ছে করে তাদের একটি অবস্থানের ক্ষতি করেছে। ইসরায়েলি বাহিনী লেবাননের হিজবুল্লাহর ওপর হামলার মাত্রা বাড়াচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট রোববার বলেন, ইসরায়েলের হামলা চালাতে হিজবুল্লাহ যেসব স্থান ব্যবহারের পরিকল্পনা করেছে সেসব স্থান ধ্বংস করা হচ্ছে। এরপরই আল কার্দ আল হাসান লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কবার্তা পাঠিয়েছিল এবং বাসিন্দাদের প্রতিষ্ঠানের অবকাঠামো আশপাশ থেকে সরে যেতে বলেছিলেন। সতর্কবার্তা পাঠানোর পরই হামলা শুরু হয় বলে খবর দিয়েছে এনএনএ। পাকিস্তানে পার্লামেন্টের ওপর আদালতের হস্তক্ষেপ বন্ধে সাংবিধানিক সংশোধনী পাস। পাকিস্তান সরকার গতকাল রোববার দেশটির পার্লামেন্ট সাংবিধানিক সংশোধনী একটি প্যাকেজ পাস করেছে। ভোটাভুটিতে খুব কম ব্যবধানে এই সংশোধনী পাস হয়। সরকার বলেছে, এই সংশোধনী দেশটির আদালতকে পার্লামেন্টের ওপর হস্তক্ষেপ করে এমন রায় দেয়া থেকে বিরত রাখবে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচন হয়। নির্বাচন পর থেকে সরকার ও দেশটির শীর্ষ আদালতের মধ্যে উত্তেজনা বাড়তে দেখা যায়। গত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। এছাড়া দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খানকে কারাগারে বন্দী করে রেখে তাকে ভোটে লড়তে দেয়া হয়নি। এই নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। গতকাল গভীর রাতে পার্লামেন্টের অধিবেশনে বিচারিক